আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে মৃত্যু অবশ্যম্ভাবী, সুনিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। প্রতিদান আমাদের হবে কিয়ামতের দিনে। দুনিয়াতে প্রতিদানের আশা করা যাবে না, প্রতিদান পাবো আমরা কিয়ামতের ময়দানে। সাফল্য হলো জান্নাত লাভ। যদি জান্নাত লাভ করতে পারি তাহলে আমাদের সাফল্য। আর দুনিয়াটা হচ্ছে একটা ধোঁকা। দুনিয়াটা কি? একটা ধোঁকা, একটা মোহ। হিকমত হচ্ছে ধৈর্য ধারণ করে আখেরাত নির্ভর জিন্দেগি। এই 5টি বিষয় যদি আমরা যদি ধারণ করতে পারি, লালন করতে পারি, তাহলে এই মৃত্যুটা আমাদের জন্য একটা তোহফা, একটা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে। জোরে বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার কি? ভাবতে হবে মৃত্যু অনিবার্য, এতে কোনো সন্দেহ নেই, মৃত্যু আমাদের হবেই। প্রতিদানের আশা দুনিয়াতে না করে আমরা যেন প্রতিদানের আশা করি যে কিয়ামতে আল্লাহ পাক আমাদের কি দিবেন? প্রতিদান দিবেন। সাফল্য, দুনিয়ার সফলতার পিছনে না ছুটে আমরা যেন চিরস্থায়ী সফলতার পিছনে ছুটি। সেটা হচ্ছে চিরস্থায়ী সফলতা বলতে বোঝায় জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। যারা আমরা জান্নাত লাভ করতে পারবো তারা চিরস্থায়ী সফল কাম হব, আমাদের সফলতা আসবে। আর দুনিয়াকে সবসময় আমাদের মনে করতে হবে এটা একটা ধোঁকা, এটা একটা মোহ, এখানে বেশি সময় দেওয়া যাবে না। আখিরাতকে বেশি প্রাধান্য দিতে হবে। বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যে জিন্দিগিটা আল্লাহ পাক আমাদেরকে দিবেন সেই জিন্দিগিটা আখিরাত নির্ভর জিন্দিগি যাপন করতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? তা আমরা গুরুত্বপূর্ণ 4টি বিষয়ে আলোচনা করব। 1 নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা সৃষ্টিজীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুকে আলিঙ্গন করতে হবে। পৃথিবীর যদি কোনো মহাসত্য, ঐতিহাসিক সত্য, কোনো ধ্রুব সত্য থেকে থাকে, এর চেয়ে মহাসত্য আর পৃথিবীতে হতে পারে। জন্মিলে কি করতে হবে? মরতে হবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং মৃত্যুর জন্য আমাদের প্রতিটা মুহূর্ত প্রস্তুত থাকতে হবে। আজকাল কিছু লোক বের হয়েছে যারা মৃত্যুটাকে স্বাভাবিক মনে করে। মৃত্যুটাকে কি মনে করে? স্বাভাবিক, যে মরলে তো শেষ, আর কি, যত ঝামেলা আছে সব মরে গেলে সব শেষ। এবং গানও বের হয়েছে যে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। তুমি যে মরবে, মরার প্রস্তুতি আছে? প্রস্তুতি ছাড়া কেউ যদি বলে যে আমার মৃত্যু কেন না হয়, আর প্রস্তুতি ছাড়া যদি কেউ মরে, তাহলে তার অবস্থা কি হবে? গান বের হয়েছে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আজরাইল কি চেনে না? আজরাইল কি জানে না? আজরাইল ভালোই জানে। যখন আজরাইল আসবে তখন বুঝতে পারবেন যে আসলে মৌতটা কি জিনিস, মৃত্যু যন্ত্রণা কত জিনিস। তারপর গানে গানে তারা বলে যে আমি হয়তো 2 দিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি। এই দুনিয়ার তালবাহানা বুঝলাম না রে একরতি। শেষের কথাটা ঠিক আছে, এই দুনিয়ার তালবাহানা বুঝলাম না রে একরতি। কিন্তু আপনি যে মৃত্যুর জন্য যে কামনা করতেছেন, অথচ আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম। আল্লাহ স্পষ্টভাবে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃতপক্ষে খাঁটি মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। আর আমরা আজ নিজেরাই মৃত্যু কামনা করছি। আবার অনেকে বলছি যে খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, মারা গেলেই তো সব শেষ। আসলে মারা গেলে সব শেষ নয়, মৃত্যুবরণ করলে শুরু। বরঞ্চ এই দুনিয়াটা হচ্ছে একটা মুসাফিরখানা। মুসাফিরের যেমন নির্দিষ্ট কোনো কি নাই, ঠিকানা নাই, দুনিয়াটা আমাদের জন্য একটা মুসাফিরখানার মতো। আর আমাদের স্থায়ী নিবাস হচ্ছে জান্নাত। যারা বলি সুবহানাল্লাহ। এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয়, সীমিত সময়ের জন্য আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন। সুতরাং এই দুনিয়াকে বেশি প্রাধান্য দেওয়া যাবে না। আর যারা আমরা মনে করি যে মৃত্যুবরণ করলে সব শেষ, তারা কোরআন এবং হাদিসের ন্যূনতম তাদের কোনো জ্ঞান নেই। কারণ মৃত্যুর পরে আমাদের জিন্দিগি শুরু, এমন একটা সময় শুরু হবে যেই সময়টা শুরু থাকবে কিন্তু শেষ থাকবে না। দ্যাট উইল বি দ্য স্টার্টিং পয়েন্ট বাট দেয়ার উইল বি নো এন্ডিং পয়েন্ট। এটা শুরু থাকবে কিন্তু শেষ থাকবে না। দুনিয়াতে শুরু আছে, শেষ আছে।
আমি যেদিন জন্মগ্রহণ করেছি সেদিন থেকে ইন্তেকালের আগ পর্যন্ত এই সময়টা শুরু এবং শেষ আমরা কি করি লিখে রাখি, অথবা আমাদের জানা থাকে, আমাদের বয়সটা হিসাব থাকে। কিন্তু আপনি আমি মরার পরে যে জিন্দেগিটা শুরু হবে, এটা শুরু হবে কিন্তু এটা শেষ নাই। সুতরাং ভাইয়ের আমার, যারা আমরা মৃত্যুকে খেলায় নেই, যারা আমরা মৃত্যুকে তুচ্ছ মনে করি, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ না করে আমরা যারা মরার জন্য আসি, মরার আগের মুহূর্ত এবং মরার পরে কবরে যাওয়ার পরে আমরা হারে হারে টের পাবো, এছাড়া আর টের পাওয়ার কোনো উপায় নাই। ভাইরা আমার, দুনিয়ার জীবনটাই যদি শেষ হতো, দুনিয়ার জীবনটাই যদি আমাদের সমাপ্তি হতো, তাহলে আর এত ইবাদত বন্দেগীর কোনো দরকার ছিল না। দুনিয়ার জীবন আমাদের শেষ নয়, আমরা ইন্তেকালের পরে আল্লাহ পাক আমাদের আবার জীবিত করবেন। এটা বিশ্বাস করেন কি করেন না? আপনি বিশ্বাস করলেও কি আর না করলেও কি, আমার আল্লাহ বলেছেন আমাদের ইন্তেকালের পর আমাদেরকে কি করা হবে? পুনরায় জীবিত করা হবে। আজ আধুনিক বিজ্ঞান গবেষণা করে দেখেছে আমাদের যে মেরুদণ্ডের এখানে একটা লেজের হাড় যেটাকে বলা হয়, এটাকে মেডিকেল সায়েন্সে বলে ককিস, এবং হাদিসে এটা এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুল্লু ইবনে আদামা ইয়াকুলহু তুরাবু ইল্লা আজবুজ জানাব মিনহু খুলিকা ওয়া মিনহু ইউরাক্কাবু। বলি সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, বনি আদমের শরীরটা মাটি খেয়ে ফেলবে, তবে আল্লাহর হাবিব বলেছেন রাসূলুল্লাহ বলেছেন ইল্লা আজবুজ জানাব। এই আজবুজ জানাবটা হলো মেরুদণ্ডের এখানে একটা লেজ হাড়, ওই হাড়টা ছাড়া পুরো শরীরটা বনি আদমের মাটি খেয়ে ফেলবে, কিন্তু ওই হাড়টাকে খেতে পারবে না। রাসূলুল্লাহ বলেছেন মিনহু খুলিকা ওয়া মিনহু ইউরাক্কাবু, ওই হাড়টা থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার ওই হাড়টা দিয়েই তোমাকে কি করা হবে? পুনরায় জীবিত করা হবে। তা আমরা যারা বলি যে আমাদের ইন্তেকাল করলে আমাদের জীবন শেষ, আপনি আমি মারা গেলে কবরে আমার শরীর পচে গলে সব শেষ হয়ে গেল, এখানে একটা আল্লাহ পাক সফটওয়্যার দেখেছেন, ছোট্ট একটা সফটওয়্যার। এই সফটওয়্যারে পুরো বডির সমস্ত অর্গানের সংযোগ আছে। আল্লাহ পাক ওই সফটওয়্যারটা থেকে আবার কুন ফায়াকুন বলবে, আবার আমরা কি হয়ে যাব? জীবিত হয়ে যাব। তাহলে দেখেন, আজকের আধুনিক বিজ্ঞান যেটা আবিষ্কার করেছে, আজ থেকে 1435 বছর আগে আমার রাসূলুল্লাহ সে কথাটা বলে গিয়েছেন যে বনি আদমের পুরো শরীর মাটি খেয়ে ফেলবে, কিন্তু একটা জায়গা, একটা হাড়, মেরুদণ্ডের ওখানে একটা লেজের হাড় আছে, যেই হাড়টা ধ্বংস হবে না। আজকে মেডিকেল সায়েন্স উন্নত হয়েছে। জার্মান বিজ্ঞানী হ্যান্স সুপারম্যান এটা নিয়ে অনেক গবেষণা করে দেখেছে যে আসলেই এই অংশটা কি হয় না? বিনাশ হয় না, এই অংশটা অক্ষত অবস্থায় থাকবে। সুতরাং যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন, সে আল্লাহ দ্বিতীয়বার সৃষ্টি করা তার পক্ষে আরও অতিশয় সহজ। কথা বলেন ঠিক কিনা? তা সুতরাং যারা আমরা দুনিয়ার জীবনটাকে মনে করি সমাপ্তি, দুনিয়া মারা গিয়েছি, আমার সব শেষ, আমার আর কোনো ঝামেলা নেই, আসলে বিষয়টা কিন্তু তা নয়। আল্লাহ পাক আমাকে আবারও কি করবেন? পুনরুজ্জীবিত করবেন, আমার আমলের হিসাব নেবেন, আমাকে আল্লাহ পাক প্রতিদান দেবেন অথবা তিরস্কার করবেন। তো সুতরাং দুনিয়া কিছু না, দুনিয়ায় শেষ, এরপর আমাদের কোনো জবাবদিহিতার কাতারে দাঁড়াতে হবে না, এরকম ধ্যান ধারণা করে যারা আমল আখলাক থেকে আমরা দূরে সরে গিয়েছি, তাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমে এমন একটি আয়াত, সূরা আল ইমরানের 185 নম্বর একটা আয়াত আল্লাহ পাক আমাদেরকে উপহার দিয়েছেন। এই আয়াতটার মধ্যে আল্লাহ পাক আমাদের পুরো জীবন দর্শনটা তুলে ধরেছেন। এখানে হায়াত, মওত, জান্নাত, জাহান্নাম এবং দুনিয়া যে একটা ধোঁকার বস্তু আল্লাহ পাক সুন্দরভাবে তুলে ধরেছেন। আসুন আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাওফীক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এক নম্বর মেসেজ হলো, আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীর যত সৃষ্টিজীব রয়েছে, যার জীবন রয়েছে, তাকে মরতে হবে। এতে কোনো ধরনের দেয়ার ইজ নো সিঙ্গেল ডাউট, কোনো ধরনের ন্যূনতম সন্দেহ নেই, মরতে হবে। বলেন, কেউ জীবিত থাকবে? আমাদের মরতে হবে, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এখন যে আমরা মরব, এই যে মৃত্যু আমাদের আসবে, আমার আপনার প্রস্তুতি কি আছে?
প্রস্তুতি আছে? অথচ আল্লাহ বলছে ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, তবে হ্যাঁ মৃত্যুবরণ করিও পরিপূর্ণ মুসলমান হয়ে। পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। তাহলে ভাইয়েরা আমার, আল্লাহ যেখানে গ্যারান্টি দিয়েছেন যে প্রত্যেক সৃষ্টিজীবকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, তো সুতরাং আপনিও মারা যাব। আজ থেকে 50-100 বছর আগে এই জায়গায় যারা নামাজ পড়েছিল আজকে কেউ নেই। আমরাও 50-60-70-80 বছর পরে দেখা যাবে আমরাও কেউ নেই। সুতরাং ভাইয়েরা আমার, দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া আঁকড়িয়ে ধরার জায়গা নয়। এখানে আমরা যে যত বেশি ভালো আমল করব আল্লাহ পাক তত বেশি ভালো প্রতিদান আমাদেরকে দেবেন। ভাইয়েরা আমার, আমরা যে এই পৃথিবীতে শুধু আমরা মরব তা নয়। আল্লাহ পাক কোরআনুল কারীমের 55 নং সূরা রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে বলেছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সব বিনাশ হয়ে যাবে, শুধু জুল জালালের অস্তিত্ব ছাড়া, আল্লাহর অস্তিত্ব ছাড়া তাম পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। ভাইরা আমার, এরপর সূরা আল ইমরানের 145 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এমন কোনো সৃষ্টিজীব নাই, এমন কোনো প্রাণী নাই যে মারা যাবে আর সেটার আল্লাহর আদেশ থাকবে না, এমন কোনো বিষয় নেই। প্রত্যেকের জন্য আল্লাহ পাক সুনির্দিষ্ট সময় উল্লেখ করে দিয়েছেন। সুতরাং যে কোনো মুহূর্তেই আমার আপনার মৃত্যু হতে পারে। ভাইরা আমার, অনেক সময় দেখা যায়, জানা যায় রাজনৈতিক নেতারা বক্তব্য দেয়, বিভিন্ন আলেম ওলামারাও বক্তব্য দেয়, মনে করেন যে যুবক বয়সে ইন্তেকাল করেছে, দুর্ঘটনায় মানে বয়স হয় নাই, বয়স্ক হয় নাই, যুবক তরতাজা অথবা ছেলে ইন্তেকাল করেছে, জানাজার নামাজে বক্তৃতা দেয় যে অকাল মৃত্যুতে আমরা শোকাহত। কি মৃত্যু বলেন তো? অকাল মৃত্যু। আসলে এরা কোরআন হাদিসের জ্ঞান নাই, কারণ অকাল মৃত্যু কখনো হতে পারে না। আল্লাহ পাক তার মৃত্যুটা ওই সময়ে লিখে রেখেছে, ওই বয়সে, ওই সময়ে, ওই সিস্টেমে আল্লাহ পাক তার মৃত্যুটা লিখে রেখেছে। তো সুতরাং আপনি যে বক্তৃতা দিতে গিয়ে যে অকাল মৃত্যুতে আমরা শোকাহত, তা আল্লাহ তো বলছে ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। এমন কোনো নফস নাই, এমন কোনো আত্মা নাই যার জন্য আল্লাহ তাআলা সুনির্দিষ্ট সময় সীমারেখা তার মৃত্যুর উল্লেখ করে নাই। সুতরাং যার যে অবস্থায় মৃত্যু হয়েছে ওইটাই তার জীবন। সুতরাং এই না জেনে এরকম কথা বলা যাবে না। ভাইরা আমার, এরপর 16 নম্বর সূরা নাহলের 61 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে, না 1 সেকেন্ড এদিকে, না 1 সেকেন্ড ওইদিকে, না সামনে আগাবে, না সামনে বাড়াবে। সুনির্দিষ্ট সময়ে আল্লাহ পাক যেই সময়টা লিখে রেখেছেন ওই সময়ে আমার আপনার মৃত্যু হবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং মৃত্যু যে আমার আপনার কখন হবে আমিও জানি না, আপনিও জানেন না। সুতরাং 24টা ঘন্টা, প্রতিটা মুহূর্ত আমার আপনার মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। এরপর কোরআনুল কারীমের সূরা নিসা 78 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। তোমরা একবারে সিন্ধুকের মধ্যেও যদি থাকো, একবারে মৃত্যু ভয়ে যদি একদম গোপন আস্তানা করেও যদি থাকো, এরপরও মৃত্যু তোমাদের আঁকড়াও করবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক সূরা জুমায় বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যেই মৃত্যু থেকে তোমরা পালান করতেছো, যেই মৃত্যুকে তোমরা ভয় পেয়ে দূরে সরে যাচ্ছ, সুনির্দিষ্ট সময়ে সেই মৃত্যু তোমাকে পাকড়াও করবেই, এতে কোনো সন্দেহ নেই। তো সুতরাং ভাইয়ের আমার, আমরা প্রতিটি মুহূর্ত মৃত্যুর জন্য আমাদের কি করতে হবে? প্রস্তুত থাকতে হবে। আল্লাহ পাক কেন মৃত্যু সৃষ্টি করলেন? আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ আপনি কেন মৃত্যু সৃষ্টি করলেন? এত সুন্দর পৃথিবীতে আপনি আমাদেরকে পাঠালেন, আমরা একটু থাকবো, একটু উপভোগ করব, আপনি আবার মৃত্যু দিয়ে আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাচ্ছেন, কারণটা কি? আমি বক্তব্যের শুরুতেই বলেছি যে এই পৃথিবীটা হচ্ছে একটা ধোঁকা। পৃথিবীটা কি? ধোঁকা। সফলতা হচ্ছে জান্নাত। সফলতা কি? জান্নাত। আর বুদ্ধিমানের কাজ কি? আখিরাত নির্ভর কাজ করা, ধৈর্য ধারণ করে আখিরাত যেন ভালো হয় সে অনুসারে কাজ করা। তো চূড়ান্ত সফলতা হলো জান্নাত যাওয়া। আচ্ছা, জান্নাত কি দুনিয়ায় না আখিরাতে?
তো আল্লাহ তো আপনাকে চান জান্নাত দেওয়ার জন্য। আল্লাহ কি চান? জান্নাত দেওয়ার জন্য। তা আপনি জীবিত অবস্থায় জান্নাত পাবেন? কথা বলেন, জীবিত অবস্থায় জান্নাত পাওয়া যাবে? তো জান্নাত পাওয়ার জন্যই তো মরতে হবে নাকি? তো সুতরাং আল্লাহ বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি, উদ্দেশ্য হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম কাজ করে, কে ভালো ভালো আমল আখলাক করে, কে সুন্দর স্মার্ট আমল করে। যারা ভালো আমল করবে আমি তাদেরকে জান্নাত দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা উপহার। তবে আমাদের জন্য বলতে যারা ঈমানদার, যারা কি ঈমানদার, যারা জান্নাতের উপযোগী মানুষ, তাদের জন্য মৃত্যুটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে উপহার। আর যারা জাহান্নামী হবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মৃত্যুটা হচ্ছে একটা গজব। কথা বলেন, তাদের জন্য মৃত্যুটা কি গজব। আর ঈমানদারদের জন্য, জান্নাতবাসীর জন্য মৃত্যুটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা শ্রেষ্ঠ পুরস্কার। কারণ আপনি ইন্তেকালের পরক্ষণেই আপনার সাথে দিদার হবে আল্লাহ। এর থেকে বড় পাওনা আর হতে পারে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ পাক বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি তারা যেন কি করে? আমার ইবাদত করে। তা আমরা যদি আল্লাহর ইবাদত করি, ভালো ভালো যদি ইবাদত করি, আর আমরা আল্লাহর পরীক্ষায় যদি উত্তীর্ণ হই, তাহলে আল্লাহ পাক আমাদের চূড়ান্ত যে সফলতা, জান্নাত আমাদেরকে দান করবে, এতে কোনো সন্দেহ নেই। আর যদি আমরা আমাদের যে উদ্দেশ্যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, ভালো কাজ করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আমরা যদি সেটা না করি, তাহলে আল্লাহ পাক কিন্তু আমাদেরকে জান্নাত দিবে না, পক্ষান্তরে আমাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক এই পৃথিবীতে যত সৃষ্টিজীব সৃষ্টি করেছেন, সবগুলো সৃষ্টিজীব মানুষের কল্যাণ। বলেন, কার কল্যাণে? মানুষের কল্যাণ। আর মানুষ এবং জিনকে আল্লাহ সৃষ্টি করেছেন কার জন্য? আল্লাহর ইবাদতের জন্য। সমস্ত সৃষ্টিজীব বান্দার জন্য, আর বান্দা কার জন্য? বান্দা আল্লাহর জন্য। কিন্তু আমরা এই মহাসত্যটা বেমালুম ভুলে গিয়েছি। এই পৃথিবীতে আল্লাহ যত সৃষ্টিজীব, একবারে গাছ গাছালি, পাক পাখালি যা আছে, যত হাজার সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টি আল্লাহ মানুষের কল্যাণে সৃষ্টি করেছে। আর সমস্ত সৃষ্টিজীব মানুষের আনুগত্যে চলে। সমস্ত সৃষ্টিজীব কার আনুগত্যে চলে? মানুষের আনুগত্যে চলে। আর মানুষ কার আনুগত্য করবে? মানুষ করবে আল্লাহর আনুগত্য। প্রিয় ভাইয়েরা আমার, বিশাল লম্বা হাতি, ছোট্ট একটা ছেলে হাতির পিঠে চড়ে, হাতির আপনার মানে কি, তার নাকে দড়ি নাগে তাকে ঘুরায়। একটা হাতির তুলনায় একটা মানুষ কত ছোট, অনেক ছোট না? একটা হাতি ইচ্ছা করলে 20-30 জন মানুষকে নাস্তানাবুদ করে দিতে পারে, কিন্তু পারে না কেন? আল্লাহ পাক হাতিকে মানুষের আনুগত্য করার জ্ঞান দিয়েছে, দেননি? হিংস্র প্রাণী, মানুষ বস করতেছে না? বাঘের সাথে মানুষ বসবাস করছে না? বাঘ, গৃহপালিত বাঘ আছে না? সমস্ত সৃষ্টিজীবকে আল্লাহ পাক মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন। আর মানুষ, তোমাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু আমরা এই মহাসত্যটা বেমালুম ভুলে গেছি। আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র তারা আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর গোলামি করবে, এছাড়া আর কারো কোনো গোলামি করবে না। কিন্তু আজকে আমরা মানুষের গোলাম হয়ে গেছি। যেখানে আল্লাহর গোলামি করার কথা, সেখানে আমরা আজ মানুষের গোলামি করছি, আমরা মানুষের দাসত্ব করছি, আমরা মানব রচিত আইনের পিছনে ছুটছি। আমরা মানব রচিত আইন দ্বারা আমরা ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত আমরা মানব রচিত আইন দিয়ে আমার ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালাচ্ছি। তো সুতরাং আল্লাহ পাক এটার যদি বিচার করে, তাহলে কিন্তু পার পাওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, মৃত্যু আমাদের হবে, এতে কোনো সন্দেহ। কিন্তু আমার আপনার প্রস্তুতি কি? প্রস্তুতি কতটুকু? দুনিয়ার পরীক্ষায় আপনি প্রিপারেশন ছাড়া পরীক্ষার হলে গেলে টানি টুনি নকল টকল করে আপনি পাস করতে পারেন কিনা? অথবা একবার যদি আপনি ফেল করেন, পরের বার পড়াশোনা করে আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে। এরপরও ফেল করলে পরের বার 3 বার দিতে পারবেন। কয়বার? 3 বার দিতে পারবেন। 3 বারের যে কোনো একবার প্রস্তুতি ভালো হলে আপনি পাস করতে পারেন। কিন্তু আখেরাতের পরীক্ষায় যারা একবার ফেল হবে,
একবার যারা ব্যর্থ হবে তার পাশ করার আর কোনো উপায় থাকবে। তো সুতরাং আমি আপনি যে মরবো, মারা যে যাব, আমার আপনার প্রিপারেশন কি? আমার আপনার তো প্রস্তুতি নেই। প্রস্তুতি ছাড়া পরীক্ষার হলে গেলে যেমনটা অবস্থা হবে, আমলবিহীন কবরে গেলে তার চেয়ে আরো ভয়ানক অবস্থা আমার আপনার হবে। ভাইরা আমার, আমরা যখন কোনো মেহমানদের বাসায় যাই, দেখবেন আপনি যদি ভালো কিছু নিয়ে যান, ফল ফ্রুট, দামি ব্র্যান্ডের কোনো মিষ্টি টিষ্টি অথবা দামি কোনো কিছু যদি আপনি নিয়ে যান ঘনিষ্ঠ কোনো আত্মীয়র বাসায় অথবা যে কোনো আত্মীয়র বাসায়, আপনার দাম আপনাকে মানে মূল্যায়ন কি কমভাবে করবে না ভালোভাবে করবে? এক কথা বলেন। আপনি ভালো কিছু নিয়ে যখন মেহমানের বাসায় যাবেন, মেজবান আপনাকে ভালোভাবে মূল্যায়ন করবে না মন্দভাবে মূল্যায়ন করবে? আপনাকে আগে যদি খাওয়াইতো ব্রয়লার মুরগি, এখন খাওয়াবে দেশি মুরগি। আপনাকে আগে সাদা ভাত খাওয়াইলে এখন খাওয়াবে কি? পোলাও ভাত। কারণ আপনি 1-2 হাজার টাকা খরচ করে, মানে ওটা কি বলে গ্রামের ভাষায়, সম্বা না কি যেন বলে, হ্যাঁ, মানে আপনি সম্বা নিয়ে গেছেন। আপনার এই সম্বা নিয়ে যাওয়ার কারণে আপনার মেজবান আপনার প্রতি ভালো আচরণ করেছে, ভালো খাওয়াইছে, ভালো হসপিটালিটি দেখাইছে। আপনি খালি হাতে শুনছেন মেহমানের বাসায় গেছেন, এবার মেহমান কি করলো? যা মন চায় তাই খাওয়াই দিয়ে আপনাকে পাঠাই দিস। ভাইরা আমার, এটা যদি দুনিয়ার হাইসিয়ত হয়, কবর খুব ভয়ানক। আমাকে আপনাকে কবরে যেতে হবে। কবরে যে যত বেশি আমল নিয়ে যেতে পারবেন, কবর তার সাথে তত ভালো আচরণ করবেন। আর কবরে যত খারাপ আমল নিয়ে যাবেন, কবর তার থেকে কয়েক কোটি গুণ আপনার সাথে খারাপ ব্যবহার করবে। কবর বড় ভয়ানক। কবর এটা সাধারণ কোনো বিষয় নয়। কবর সাধারণ কোনো বিষয় নয় ভাই। কবরটা হচ্ছে একটা ভয়ানক, এবং আখেরাতের প্রথম মঞ্জিল, প্রথম যে স্টেশন, এটা হচ্ছে কবর। কবর যার সাথে ভালো ব্যবহার করবে, তার বাকি সমস্ত স্টেশনে তার সাথে ভালো ব্যবহার করা হবে। কবরে যার সাথে দুর্ব্যবহার করা হবে, তার সমস্ত স্টেশনে সে লাঞ্ছিত হবে, এবং সর্বশেষ তার অবস্থা যেখানে হওয়া সেখানে হবে। তাহলে কবরে ভালো আচরণ পেতে হলে, কবরে ভালো সম্মান পেতে হলে, মাটির উপরে আপনাকে কবরে যাওয়ার জন্য, আপনার সওদা নিয়ে যাওয়ার জন্য আপনার আমার কি থাকতে হবে? আমল থাকতে হবে। আমল ছাড়া কবরে যদি যান তাহলে পার পাওয়া যাবে না। কোনো ব্যক্তি পরিচয় দিয়ে, কোনো রাজনৈতিক পরিচয় দিয়ে আপনি কবরে পার পাবেন না। পার পাওয়া যাবে? আপনি কবরে ফেরেশতাদেরকে ঘুষ দিয়ে আপনি আপনার শাস্তি কমে নিতে পারবেন? ওই অবস্থা যদি থাকতো তাহলে তো আর মানে যাদের টাকা পয়সা আছে তারা ঘুষ টুস দিয়ে তারা কবরও ফেরেশতাদেরকে ম্যানেজ করছে। কবরের ফেরেশতাদেরকে ম্যানেজ করার একটা উপায় আছে, সেটা হলো দুনিয়া জীবিত থাকা অবস্থায় আমলের মাধ্যমে ফেরেশতাদেরকে কি করা যেতে পারে? ম্যানেজ করা যেতে পারে। কবরের আযাবকে কন্ট্রোল করা যেতে পারে, কবরের ভয়াবহতা থেকে বাঁচা যেতে পারে, কবরের উপরে থেকে দুনিয়ার জমিনে ভালো ভালো আমল আখলাকের মাধ্যমে। এছাড়া আপনি আমি যখন কবরে যাব, কবর এতটা দুর্ব্যবহার করবে যেটা আসলে বক্তৃতা দিয়ে ভাষায় প্রকাশ করা সম্ভব না। যতক্ষণ পর্যন্ত আমরা মৃত্যুবরণ করবো না ততক্ষণ পর্যন্ত এটা কতটা যে ভয়ানক, এটা ভাষায় কথাবার্তা এটা বলে শেষ করা যাবে না। ভাইরা আমার, আল্লাহ রাসূলের সাহাবারা, জলিলুল কদর সাহাবারা, যারা দুনিয়াতে থেকেই জান্নাতের সনদ পেয়েছে, এইরকম সাহাবারা পর্যন্ত কবরের কথা শুনলেই তারা আতঙ্কে, মানে তাদের মনে ভয় চলে আসছে। এমনকি কবরের পাশে দিয়ে যাওয়ার সময় তাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়তো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতের সুপারিশ পেয়েছেন। এরকম সাহাবী কবরের পাশে দিয়ে গেলে তার দু নয়ন থেকে টপ টপ করে পানি পড়তো। তাহলে তারা কবর কি সেটা বুঝেছে? জান্নাত তাদের সুনিশ্চিত। এই সংবাদ শোনার পরেও কবর যে কি ব্যবহার করবে সেই চিন্তায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দিয়ে যাওয়ার সময় চোখ বেয়ে বেয়ে পানি পড়তো, গাল মোবারক, দাড়ি মোবারক ভিজে যেত। আর আমরা কবরের পাশে দিব্যি খেলাধুলা করছি, কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, নামাজের সময় হচ্ছে মসজিদে আসছি না, কবরের পাশ দিয়ে দিব্যি হাঁটাচলা করছি। কবর ডেকে ডেকে আমাদেরকে মেসেজ দিচ্ছে, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা যারা উপরে রয়েছে নামাজে যাও, নামাজে যাও।
আমি এক ভয়ানক জায়গায় আছি, এ জায়গায় তোমাকেও আসতে হবে, নামাজের সময় হয়েছে, নামাজে যাও। না হলে আমি যে জায়গায় আছি এ জায়গায় যেদিন তুমি আসবে সেদিন তুমি বুঝবে আসলে তুমি কি ভুলটা না করেছো। প্রিয় ভাইয়েরা আমার, এ কারণে প্রতি জুমায় আমি আপনাদেরকে একটা মেসেজ, কমন মেসেজ দিতে চাই, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে। নামাজ যার খারাপ হবে তার সমস্ত ইবাদত খারাপ হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে বিচার করবে নামাজের মানদণ্ডে। যার নামাজ যত বেশি সুন্দর তার পুরো আমল আখলাকটাই তত বেশি সুন্দর। যার নামাজ যত বেশি খারাপ ওর পুরো ইবাদত বন্দিগিটাই তত বেশি খারাপ। একজন মানুষ কতটা পরিচ্ছন্ন, একজন মানুষ কতটা সুন্দর, কতটা স্মার্ট, একজন মানুষ কতটা আল্লাহওয়ালা, এটা জানার জন্য একটা উপায় যে 5 ওয়াক্ত নামাজ সে গুরুত্বের সাথে পড়ে কিনা। আপনি খেয়াল করে দেখবেন যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে গুরুত্ব সহকারে পড়ে, ওই মানুষটার সাথে আল্লাহর সম্পর্ক ভালো। যদি তাই না হতো তাহলে এই লোকটা 5 বার আল্লাহর ঘরে আসার সুযোগ হতো। যাদের সাথে আল্লাহর সম্পর্ক খারাপ তারা তো মসজিদে আসে না, আসে বলেন? তো ভাইরা আমার, এই যে আপনারা শুক্রবার করে আসেন, বাকি দিনগুলো আপনাদেরকে কে আসতে নিষেধ করে বলেন? মানে এমন কে আছে যে আপনাকে নিষেধ করে যে বাকি দিনগুলো আসা লাগবে না, খালি শুক্রবার করে আসবেন, খতিব সাহেব বক্তব্য দিবে, বক্তব্য শুনে মনটা একটু নরম করে চলে যাবেন, আর নামাজ পড়া লাগবে না? এই উস্কানিটা কোন শয়তানে দেয়? এটা কি মানুষ শয়তানে দেয় না জিন শয়তানে দেয়? না নিজেই আপনি আমি শয়তান? তিনটের যে কোনো একটা হবে। হয়তো আমি নিজেই শয়তান, অথবা আমাকে শয়তানে লড়ায়, এছাড়া আর কি হতে পারে? মানে একটা বারের জন্য কি বুক কাঁপে না? নামাজ না পড়ে আপনি ঘুমেন কীভাবে? আমার তো মাঝে মাঝে চিনতে হয়, অনেক সময় এশার নামাজ যদি কোনো ক্রমে জামাত মিস হয়, এই নামাজটা পড়তে একটু লেট হয়। কারণ একা নামাজ, এটা শয়তান একবারে ডিরেক্টলি আপনাকে হেল্প করে যে পড়িস না, একটু পরে পড়ো, জামাতটা পরে পড়ো। এই পরে পড়তে 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 রাত গভীর হয়ে যায়। তো নামাজ না পড়ে তো ঘুমে আসে না। তা আপনার কি এমন হলো আপনি নামাজ না পড়ে কেমনে ঘুমান? এরপর ফজরের সময় ওয়াক্ত হইলে অটোমেটিকলি শরীর জাগায় দেয় যে নামাজ পড়তে হবে। যত রাত হোক না কেন, যত রাতেই ঘুমাই না কেন, ফজরের সময় শরীর মেসেজ দেয় যে নামাজ পড়তে হবে। তা আপনার শরীর মেসেজ দেয় না কেন? আপনাকে ফজরের নামাজ পড়তে আপনার বডি আপনাকে মেসেজ দেয় না কেন? কারণ এই বডিটা আপনি আল্লাহর রাস্তায় রাখেন নাই। এই বডিটা আপনি শয়তানের কাছে বিক্রি করে ফেলছেন। এই বডিটা কার কাছে বিক্রি করে ফেলছেন? শয়তানের কাছে বিক্রি করে ফেলছেন। শুনেন, যখন মিডিয়া ছিল না, যখন এই যে আপনার এই অ্যালার্মিং সিস্টেম ছিল না, তখন কিন্তু প্রত্যেক বাড়িতে বাড়িতে মোরগ আছে না, মোরগ ফজরের সময় ডাকত। কেন ডাকতো? আমাদেরকে মেসেজ দিত যে নামাজের সময় হচ্ছে, উঠো। এখন দেখবেন এখনো মোরগ আছে না নাই, কিন্তু ডাকে না। আগের মতো মোরগ কিন্তু আর ডাকে না, কারণ প্রযুক্তি এসেছে। আল্লাহ আমাদেরকে প্রযুক্তি দিয়েছে, প্রযুক্তি আসার কারণে মোরগের ডাক অনেকটা কমে গিয়েছে। তা আপনাকে আল্লাহ তাআলা প্রযুক্তি দিল হাতের নাগালে, আপনি একটি অ্যালার্ম সেট করে রাখলে তো আপনি ফজরের সময় আপনি টের পান। যদি আপনার শরীর বডি যদি আল্লাহর সাথে ভালো সম্পর্ক না থাকে, তাহলে আপনি কৃত্রিমভাবে আপনার যে ঘড়ি আছে, মোবাইল আছে, ইলেকট্রনিক সিস্টেম আছে, আপনি সেটা ইউজ করেন। আস্তে আস্তে অভ্যাস হোক, এক সময় দেখবেন যে আপনার ওই অ্যালার্ম দেওয়া লাগবে না, আপনার বডি আপনাকে অ্যালার্ম দিয়ে দেবে। তো ভাইয়েরা আমার, মরতে হবে। মরার জন্য প্রস্তুতির 1 নাম্বার প্রস্তুতি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আপনার সুন্দর থাকতে হবে। তাহলে আপনি, মৃত্যু অবশ্যই আমাদের জন্য কষ্টদায়ক এবং যন্ত্রণাদায়ক, তবে মুমিনের জন্য মৃত্যুটা হচ্ছে একদম আল্লাহর পক্ষ থেকে একটা উপহার। ময়দার আটা আছে না, ময়দার আটা, ওই যে খুমের না খামির করে, যে ভালো করে শোনেন, এই খামিরের মধ্যে যদি কোনো চুল ঢুকে, চুলটা টান দিলে বের হতে কি কষ্ট হয়? কষ্ট হয় না। আপনার আমল আখলাক যদি ভালো হয়, তাহলে আপনার মৃত্যু যন্ত্রণাটা এমনটা হবে, আপনার রুহুটা এমনভাবে বের হয়ে যাবে, আপনি মনে করেন যে অনেক সময় শিশু বাচ্চা মায়ের দুধ খেতে 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 ঘুমিয়ে যায়, মানে সে মানে অজান্তে সে ঘুমিয়ে যায়। আমার আপনার মৃত্যুটা তখনই প্রশান্তিময় হবে যখন আমরা আমল দিয়ে আমাদের জীবনটাকে গড়ব। তখন মৃত্যুটা আপনার জন্য পুরস্কার হবে, মৃত্যু যন্ত্রণা হবে না।
আর যদি আমার আমল যদি খারাপ হয়, মৃত্যু যন্ত্রণাটা এমন প্রকট আকার ধারণ করবে, আজরাইলকে দেখা মাত্র চোখ উল্টে উল্টে শুরু হবে। দেখবেন মুমূর্ষু রোগী, যারা মৃত্যুপ্রায় রোগী, গ্রাম অঞ্চলে আপনারা দেখবেন অনেক সময় খেয়াল রাখবেন, কিছু কিছু মৃত্যু দেখেই বোঝা যায় যে আসলে তার অবস্থানটা কোথায় হবে। আজরাইলকে দেখার পর তার যে চেহারা, মুখ বিকৃতি হয়ে যায়, চোখ উল্টে যায়, জিহ্বা বের হয়। কেন এগুলো হয়? এগুলো হওয়ার কারণ হলো সে আজরাইলকে দেখে সে ভীত সম্রস্ত হয়ে গেছে। তার আমল আখলাক ভালো ছিল না, আজরাইল তার সাথে ভালো ব্যবহার করে নাই। আর একজন ইমানদার মুত্তাকি পরহেজগার মানুষ দেখবেন, মানে কলেমা পড়তে পড়তে, হাসতে হাসতে অথবা কিছু খেতে খেতে দেখবেন যে তার জীবন চলে গিয়েছে। ভাইয়েরা আমার, সুতরাং মৃত্যুর সময়ও আপনি বুঝতে পারবেন যে মানুষটা যে মারা যাচ্ছে এটা আসলে কোন দলে মারা গেল, এটাকে আসলে জান্নাতের দিকে মারা গেল না জাহান্নামের দিকে মারা গেল। মৃত্যু যন্ত্রণা দেখেও অনেক কাজ করা যায়। তো সুতরাং আমরা এমন আমল করব না যেই আমলের কারণেই আমাদের মৃত্যু কষ্ট হয়। সম্মানিত ভাইয়েরা, আলোচনা দীর্ঘায়িত করছিলাম। সর্বশেষ যে মেসেজটা আমি আপনাদেরকে দেব সেটা হলো, মরতে হবে, এতে কোনো সন্দেহ নেই। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। আজকের এই জুমা কার জীবনে শেষ হবে আমরা কেউ জানি না। তো সুতরাং মৃত্যুর যেহেতু টাইম শিডিউল আমাদের জানা নেই, সুতরাং প্রতিটি মুহূর্তে আমাদের ভালো কাজ করতে হবে। প্রতিটি মুহূর্তে কী করতে হবে? ভালো কাজ করতে হবে। এবং ভালো কাজের মাধ্যমেই আমাদের প্রস্তুতি নিয়ে থাকতে হবে। আল্লাহ যখনই আমাকে ডাক দেয়, আমরা তো ডাক সাড়া না দেওয়ার কোনো উপায় নেই। এরকম যদি উপায় থাকতো তাহলে একজনও মরার চেষ্টা করতো না। তো সুতরাং আমরা ভালো ভালো আমল আখলাক করব। সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো ইনশাল্লাহ। রাজি আছেন তো? এই যে লোকগুলো আজকে ফজরের সময় কয়জন লোক হয়েছে ভাই? ফজরের সময় কয়জন হয়েছে? কতজন আনুমানিক? 7-8 জন। আশেপাশে যে বাড়িগুলো আছে, দূরেরগুলো বাদ দিলাম, আশেপাশে মিনিমাম কয়জন লোক হতে পারে? 50 জন হবে না? মসজিদের চতুর্দিকে আচ্ছা 30 জন ধরলাম। 30 জন থেকে আসছে কয়জন? 7 জন। বাকি 23 জন। আচ্ছা, বাইরে ওই 7 জনের মধ্যে বাইরের লোকও আছে, বাইরের বেশি। তাহলে এই যে বাকি 23 জন যে আপনারা মসজিদে আসেন নাই ফজরের সময়, যারা বাড়িতে থেকে মসজিদে আসেন নাই, আপনার মৃত্যুটা কেমন হবে? কোনো কোরআন হাদিসের দলিল লাগবে? আপনার মৃত্যুটা কেমন হবে আপনি নিজেকে প্রশ্ন করেন। যারা আজকে ফজরের নামাজ পড়েন নাই তাদের মৃত্যুটা কেমন হবে? আল্লাহ না করুক আজকেও যদি মৃত্যু হয়, এই মৃত্যুটা ভালো হবে না। কারণ আপনার জীবন থেকে একটা নামাজ আপনি বাদ দিয়েছেন। ধরেন যে জুমার নামাজ পড়তে আসছেন, এটা আলহামদুলিল্লাহ, কিন্তু জুমার আগে যে ফজর নামাজ ছিল ওইটা আপনি পড়েন নাই। আজকে এই মুহূর্তে জুমার নামাজের পড়ার পরেও মারা গেলে আপনার ওইটার আগে বিচার হবে। আর আল্লাহ যদি বিচার, হ্যাঁ বাড়ি নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ, কিন্তু জামাতে পড়তে হবে। বাড়িতে পড়ছেন হয়েছে তো, ফরজ আদায় হয়েছে, কিন্তু জামাতে পড়াটা উত্তম। কিন্তু টোটালি পড়ে নাই, টোটালি বাড়িতেও পড়ে নাই, মসজিদেও পড়ে নাই। তাদের ব্যাপারে বলছি, যারা আসতে পারেন নাই, বাড়িতে পড়ছেন, আল্লাহ মসজিদে আসা তৌফিক দান করুক, আমিন। কিন্তু যারা মোটেই পড়েন নাই তাদের ব্যাপারে কথা বলছি। ভাইরা আমার, করজোরে অনুরোধ করছি, প্রতি জুমায় বলি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বিশেষ করে নামাজি চেনা যায় ফজরের সময়, এছাড়া অন্য সময় নামাজি চেনা যায় না। আগামীকাল থেকে আমি খবর নেব, অন্তত পক্ষে যেন এক সারি হয়, আপনারা নামাজ পড়েন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।